হ্যাঁ, ট্রেনের মধ্যে চলে গেলাম। আমাদের ট্রেনটা ছিল ৫টা কততে ট্রেনটা ছিল। দেখো, যাওয়ার সময় তো খুবই ভালো লাগে। যাওয়া আসার রাস্তায় গুলো দেখতে দেখতে যেতে আমার খুবই ভালো লাগে। আর এরকম ছোট ছোট ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর দেখো, পুকুরটা কত বড় পুকুর না দিঘি জানি না, বুঝতে পারি না, কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই দেখো, অন্ধকার নেমে এলো। আর বড়টা বলছে, একটু ফোনটা দাও তো, কোথায় আছে লোকেশানটা চেক করি। আর ইনি তো ঘড়ি নিয়ে ব্যস্ত। দুজনকেই তো এভাবে নিয়ে চলতে হয়। আর এই দেখো, বাবা বাবা নিতে এসেছিলো আমাদেরকে মালদাতে, নিয়ে যাচ্ছে। আর এই দেখো, আমি মাঝে মধ্যে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, চশমাটা ব্যাগের মধ্যে ঢোকানো হয়নি, তাই মাথার উপর রেখে দিয়েছি। আর এই দেখো, ইনি একটু ঘুমাচ্ছিলেন। আর বড়টা বলছে, দাও ভিডিও বানিয়ে দিই। ভিডিও বানাতে লেগেছে। তা এই ছোট ছোট মুহূর্তগুলো না তুলে ধরতে খুবই ভালো লাগে। আর এই মায়ের কাঁধ হলো সব থেকে দামি বালিশ, তাই না? দামি বালিশের মধ্যে পড়ে মায়ের কাঁধ। এখানে কোনো মূল্যবান জিনিস নয়, কিন্তু এর থেকেও মূল্যবান কোনো জিনিস নেই। এই বাচ্চারা বড় হয়ে যাবে, কাঁধ বদল হয়ে যাবে, তাই না? যাই হোক, চলে এসেছিলো, বললো আজিমগঞ্জে ঘুগনি খাবো। আজিমগঞ্জ চলে এসেছিলো, আজিমগঞ্জের ঘুগনি খেলো ওরা। আমিও খেয়েছিলাম। সবাই মিলে ঘুগনি খেলাম, ভালোই লাগে। আর এই দেখো, আমরা নেমে গিয়েছিলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ির উদ্দেশ্যে দাদাও নিতে এসেছিলো বাস স্ট্যান্ডে। বহরমপুর বাস স্ট্যান্ডে নিতে এসেছিল। দাদার সাথে যাচ্ছে রাজ। আর আমরা যাচ্ছি টোটোতে, আমি, বাবা আর সম্রাট। এই যাওয়ার সময় রাস্তাগুলো দেখতে দেখতে খুবই ভালো লাগে। আর দেখো, অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। বহরমপুরে যে কত যে ফ্ল্যাট হয়েছে, তা অবিশ্বাস্যকর। অনেক ফ্ল্যাট হয়ে গেছে, অনেক জায়গা, কোনো জায়গা ফাঁকা নেই। আর বাজার ঘাট এমনই, বাজার তো কোনো কিছু পাওয়া যাবে না এমনটা নয়। তোমরা যারা বহরমপুর শহর ঘুরেছো তারা জানো কতটা অ্যাডভান্স আছে। দেখো, খুবই সুন্দর সুন্দর দোকান হয়েছে, খাবার থেকে বলো, জিনিসপত্র থেকে। আর এই নিয়ে এসে এসেই জামা কাপড় খুলে দিয়েছে। আর দিদাকে দেখো, চুমু খাওয়া খাওয়াই হচ্ছে দুজনার। আর পেছন থেকে যে আমি দেখছি তা বুঝতে পারিনি। আর দুটো ক্যামেরাম্যান দেখো, আমি একজন আর আমার দাদা একজন, ছবি তুলতে ব্যস্ত। আর এদের তাড়াতাড়ি করে জামা কাপড় খোলাতেই ব্যস্ত, যে কতক্ষণে জামা কাপড়টা খুলবো। আর এই দেখো, হাইট মাপামাপি হচ্ছে। এটা সব সময় যখনই আসে বা যায়, হাইট মাপামাপি হয়। একটু ভালো লাগে, বাচ্চারা যদি বড় হয়ে যায় না, এটার থেকে বড় আনন্দ মা বাবার কাছে কেউ নেই, সবার কাছে বাচ্চারা আনন্দ হলে। আর এই দেখো, এনাকে ছবি তুলতে বললে না, কিভাবে হাসতে হবে, কিভাবে করতে হবে ঠিক মতন বোঝে না, তাই ওরকম করছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।